কি ব্যাপার, সবার জন্য ডিম এনেছ, তুমি নিচ্ছ না? আহা, তোমরা খাও তো, আমি পরে খাবো। মা রোজ রোজ একই কাজ করে, নিজে ঠিক মতো খায় না। আমার আর খেতে ইচ্ছে করছে না, আমি উঠলাম, কলেজে যাব। আমি জানি তো, কলেজে গিয়ে ঠিকই বার্গার কিনে খাবি। এসব ভাজা পোড়া খাস বলে তো তোর পেট খারাপ থাকে। আরে তোমরা কিছুই জানো না, আমার ক্লাসে দেরি হয়ে যাচ্ছে, আমি গেলাম। শোনো, আজকে দুপুরে বাসা থেকে খাবার নেব না, বাইরে থেকে কিছু কিনে খেয়ে নেবো না। একটু আচার নিয়ে আসি, তাহলে খেতে ভালো লাগবে। আরে আমার প্লেটে এসব খাবার আসলো কি করে? আজ দুপুরে না একটা আজব ঘটনা ঘটেছে। কি ঘটেছে বাবা? আর বলিস না, দুপুরে খাবার জন্য ওই একটা তেহারির প্যাকেট নিয়েছিলাম, দোকানে রেখে জাস্ট পানিটা আনতে গেছে, এসে দেখি তেহারির প্যাকেট হাওয়া, আর সেখানে বাসার খাবার। আমি তো আশেপাশে কাউকেই দেখলাম না। হ্যাঁ হ্যাঁ, আমারও এরকম একটা ম্যাজিক হয়েছে। আমার সাথেও। এই যে দেখো, ম্যাজিশিয়ান আমি নিজেই। কেমন দেখালাম জাদু? ও, তার মানে তুই খাবার হাওয়া করেছিস? তার মানে তুই? মৃত্যু খাবারগুলো পাল্টে রেখেছে। কি ব্যাপার, এত হট্টগোল কিসের? আরে এই তো খালামুনি, আসো বসো। বস। আজ গোয়েন্দাগিরি করেছিলাম, বাসায় কে কে খাবার নিয়ে অনিয়ম করে। আচ্ছা, তো কাউকে ধরতে পারলে? হ্যাঁ, সবাইকে। বাবা আর ভাই তেলযুক্ত মশলাদার ভাজা পোড়া খাবার খায়, আর মা তো ঠিক মতো পুষ্টিকর খাবার খায়ই না। আর জানো খালামুনি, দাদু ডাক্তারের নিষেধ সত্ত্বেও লুকিয়ে লুকিয়ে মিষ্টি খায়। আর লজ্জা দিস না দাদু ভাই, আমার ভুল হয়ে গেছে। এতে লজ্জার কিছু নেই, তবে আমাদের সবাইকে মনে রাখতে হবে, সুস্থ থাকতে হলে অবশ্যই আমাদের স্বাস্থ্যকর খাবার খেতে হবে। আর অস্বাস্থ্যকর খাবার, তেল মশলাযুক্ত খাবার, ভাজা পোড়া, এই সব কিছু থেকে দূরে থাকতে হবে। এগুলো আমাদের শরীরের জন্য অনেক ক্ষতি করে। পুষ্টিকর ও স্বাস্থ্যকর খাবার খাওয়াকে তাই অভ্যাসে পরিণত করতে হবে। হ্যাঁ, একদম ঠিক বলেছ। আসুন সবাই নিয়ম মানি, অভ্যেস গড়ি, পরিবার নিয়ে সুস্থ থাকি।